বৃষালী, তুমি দুশ্চিন্তা করো না পুত্রী। যদি আমি ইন্দ্রপ্রস্থ যেতে না পারি তবু কোনো সমস্যা নেই। আমি মহারানীকে অনুরোধ করে তোমার মুক্তির আর্জি অবশ্যই ধার্য করিয়ে নেব। জানি যেদিন আমি দিদির সম্মুখে ভিক্ষা করব সেদিন আমার জীবনের অন্তিম দিন হবে, কিন্তু আমি পঞ্চ পাণ্ডবের মাতা, তোমাকে করা প্রতিজ্ঞা আমি ভাঙতে পারি না। রাজমাতার জয় হোক। অঙ্গরাজ কর্ণ প্রবেশের অনুমতি চাইছেন। অনুমতি দিলাম। প্রণিপাত রাজমাতা। কল্যাণ হোক। আমি বৃষালীর ইন্দ্রপ্রস্থ যাত্রা ধার্য করিয়ে ফেলেছি। চলো বৃষালী, আমি তোমাকে ইন্দ্রপ্রস্থ সীমান্তে সুরক্ষিত পৌঁছে দেব। আমি ক্ষমা করবেন, কিন্তু আমি একাই চলে যাব। আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেন? আমার চরিত্র সম্পর্কে সংশয় আছে? না না মহারাজ, আপনার চরিত্রের উপর কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমা করবেন, রাজপরিবারের সঙ্গে একবার যাত্রা করেছি আমি। মহারাজ, পদ্মফুলের দিকে হস্তি এগিয়ে গেলেও সে পদ্মফুল দলিত করে না, পত্র আর বৃন্তকে দলিত করে। যখন বিপত্তি আসে তার ফলভোগ প্রজাদেরই করতে হয়। আমি এখন রাজা নই বৃষালী। রাজত্ব পরিত্যাগ করেছি আমি। এখন আমিও তোমারই মতো এক সামান্য সূত পুত্র। তুমি আমার সঙ্গে নিশ্চিন্তে যেতে পারো। রাজমাতার কাছে অনুমতি নাও। যাও বৃষালী। মহারথী কর্ণ, আমার পক্ষ থেকে আমার পুত্রদের এই সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারবেন আপনি? লিখিত সংবাদ রাজমাতা। নিশ্চয়ই আপনার আমার উপর আস্থা নেই। আমার মাতা আমায় ত্যাগ করেছেন, আমি তাকে ত্যাগ করিনি। জন্মগত ধর্ম ও সংস্কার ভুলিনি আমি। সংবাদ তোমায় মুখে বলে দিচ্ছি বৎস কর্ণ।
আমার পুত্রদের গিয়ে বলো। কিন্তু বিবেচনা করে সংবাদ শোনাবেন রাজমাতা। মিত্রতা কিন্তু এখনো ত্যাগ করিনি আমি। মিত্রতার প্রতি সমর্পণ আমার সংস্কারের অংশ এখন। আমার দৃঢ় বিশ্বাস তুমি যা করবে ধর্মের বিধান মেনে যদি তা উচিত হয় তবেই করবে। আমার পুত্রদের গিয়ে বলো যে রাজ্য তখনই মর্যাদা পায় যখন তা স্বতন্ত্র হয়। রত্নপ্রস্তর থেকে মুক্তি পেলে তখনই তার জ্যোতি প্রকাশ পায়। হস্তিনাপুরের আশ্রয় থাকলে নিরন্তর অধর্মের ভাগী হতে থাকবে। তাই তোমরা শীঘ্র রাজ্যের নিজের স্বতন্ত্র পতাকা আন্দোলিত করো। যখন তোমাদের রাজ্য স্বতন্ত্র হবে তখনই তোমাদের মাতা ইন্দ্রপ্রস্থে প্রবেশ করবে। কোন ব্রাহ্মণ, যাত্রী অথবা যে কোনো প্রার্থী যার অর্থের প্রয়োজন, তার নিকট এই অধিরথ পুত্র কর্ণ মিনতি করছে যে কৃপা করে আমার হাতে আপনারা দান গ্রহণ করে আমায় কৃতার্থ করুন। ব্রাহ্মণদেব, আজ দান গ্রহণ করবেন না? আমরা তোমার হাত থেকে দান নিতে পারবো না রাধেয়। শূদ্রের হাত থেকে দান নেওয়া নিষিদ্ধ। কিন্তু কাল তো আপনি এই শূদ্রের হাতেই দান গ্রহণ করেছিলেন ব্রাহ্মণদেব। কাল তুমি যে রাজা ছিলে রাধেয়, সমর্থ রাজা, সমর্থে সব দোষ কেটে যায় রাধেয়। দর্শনে বাঘ আর বিড়ালে একই রকম, কিন্তু আমরা উভয়ের সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যবহার করি। অর্থাৎ আপনারা ভয় করতেন আমাকে যে যদি আপনারা আমার হাতে দান গ্রহণ না করেন তবে আমি শাস্তি দেব, সেই ভয়ে দান গ্রহণ করতেন আপনারা। সে যা ভাবো, কিন্তু এখন এই অধর্ম করতে কেন বাধ্য করছো? আমরা তোমার হাত থেকে দান ভিক্ষা নিতে পারবো না। আমি কেবল রাজত্ব ত্যাগ করেছি, অস্ত্র পরিত্যাগ করিনি আমি। শক্তিশালী তো আমি এখনো। আমি আপনার দান স্বীকার করব মহারথী। দিন, আমাকে দিন। আপনার কল্যাণ হোক।
পোড়া মাটির কলসির জল পানযোগ্য হয়, কাঁচা মাটির কলসিতে গঙ্গার জলও পান করা যায় না। সেই প্রকারে অস্ত্রের ভয়ে করা আশীর্বাদ ব্যর্থ হয়, আর মূল্যহীন তারা যারা আশীর্বাদ করছেন। ব্রাহ্মণদেব, একটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে? যে অসমর্থ, তার কি ধর্মেও অধিকার নেই? পূর্বজন্মের কর্মের ফল এসব। পূর্বজন্মে নিশ্চয়ই এ অনেককে পীড়া দিয়েছে, সেই জন্য এই জন্মে পীড়া ভোগ করছে কন্যা। আর এই জন্মের পীড়া ভোগ করার পর এর পরজন্ম অত্যন্ত সুখকর হবে। আর এই জন্মে আপনারা মহারথী কর্ণকে যে পীড়া দিচ্ছেন, আগামী জন্মে আপনারা কি ফল পাবেন ব্রাহ্মণদেব? মহাভারত।